হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের 240 ও 241 পৃষ্ঠার পড়াটা দেখে নেব। 240 পৃষ্ঠায় উপরে লেখা আছে লুডো খেলার শুরু। আজকে দেখো আমি কি নিয়ে এসেছি, তোমরা চিনতে পেরেছো নিশ্চয়ই, এটা লুডো। আজ আমরা লুডো খেলা শিখব। লুডো খেলা কিভাবে খেলতে হয় তাই আমরা আজ শিখব। তোমরা জানো তো দুরকম খেলা হয়, একটা ঘরে বসে বা ঘরের ভেতরে খেলা, ইংরেজিতে বলে ইনডোর গেম। আরেকটা বাড়ির বাইরে গিয়ে খেলা, যেটাকে ইংরেজিতে বলে আউটডোর গেম। লুডো, দাবা এগুলি হলো ইনডোর গেম, মানে এই খেলাগুলো ঘরের ভেতরে খেলা যায়। আর ফুটবল, ক্রিকেট এই খেলাগুলো হলো আউটডোর গেম, মানে এই সমস্ত খেলাগুলো মাঠের বাইরে অর্থাৎ মাঠে গিয়ে খেলতে হয়। উপরে দেখো একটি মেয়ে ও একটি ছেলে বসে লুডো খেলছে। এই খেলাটি 2 জন, 3 জন ও 4 জন মিলে খেলা যায়। লুডো খেলতে কী কী লাগে সেটা আগে আমরা জেনে নিই। এরকম একটি লুডোর বোর্ড থাকে, একটি চৌকো ঘুঁটি থাকে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে চৌকো ঘুঁটি। ঘুঁটিটির 6টি দিক থাকে, 6টি দিকে দেখো সংখ্যা লেখা রয়েছে। এখানে দেখো একটা বিন্দু রয়েছে, একে বলে পুট। লুডোর বোর্ডে 4টি ঘর থাকে 4 রঙের, দেখতে পাচ্ছ তোমরা। এটা লাল, এটা হলুদ, এটা সবুজ, এটা নীল। প্রত্যেকটি ঘরে এভাবে গুটি সাজাতে হয়। আমি সাজিয়ে দেখাচ্ছি। হলুদটা সাজানো হয়ে গেল, এবার এপাশে নীল সাজাচ্ছি। নীল ঘরে নীল রং দিতে হবে, সবুজ ঘরে সবুজ রং দেবে, এভাবে দিয়ে দিতে হবে সাজিয়ে। লাল ঘরে লাল গুটি দিতে হবে, এভাবে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। লুডোর বোর্ডে অসংখ্য কাটা ঘর থাকে, এই ঘরগুলোতেই গুটির চাল দিতে হয়। খেলাটির শুরুতে চৌকো গুটিটি ঝাঁকিয়ে এভাবে খেলতে হয়। যদি 6 পড়ে তাহলে খেলা শুরু হয়। 6 পড়লে ঘর থেকে গুটি বেরোয়। 6 পড়লে আবার দান পাওয়া যায়, অর্থাৎ আরেকবার ঘুঁটি চালার সুযোগ পাওয়া যায়। এখানে দেখো লেখা আছে পাশে লেখো। এবার আমরা খেলাটা শুরু করব। খেলাটা খেলতে খেলতে কিছু প্রশ্নের উত্তর আমাদের এই বক্সে করে ফেলতে হবে। এই ঘরগুলোতে কি কি লিখতে হবে আমি দেখো লিখেই রেখেছি, আমি তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে 6 পড়লে ঘর থেকে ঘুঁটি বেরোয়। দেখো 6 পড়েছে, আমাদের এই ঘুঁটিটি বেরোবে। ঘুঁটি বেরোলো। 6 পড়লে আবার চাল দেওয়া যায়, আমরা আবার চাল দিতে পারি। এবার পুট পড়লো। পুট মানে তোমরা জানো তো, পুট এটা 1। গুটিটা কত ঘর যাবে, তাহলে পুট মানে 1, তার মানে এই গুটিটা 1 ঘর যাবে। দেখো আমি 1 ঘর দিলাম, ঠিক আছে। এটাই আমি এখানে লিখেছি, তোমরাও এভাবে লিখে নেবে, 1 ঘর যাবে। এরপরে 3 পড়লে গুটিটা কত ঘর যাবে। এরপরে যদি 3 পড়ে 3, তাহলে গুটিটা কত ঘর যাবে, 3 মানে 3 ঘর, তাহলে গুটিটা 1 2 3, 3 ঘর যাবে। 3 ঘর যাবে, দেখো লিখেছি। এরপরে 4 পড়লে গুটিটা কত ঘর যাবে, যদি আমি 4 ফেলি তাহলে গুটিটা কত ঘর যাবে, 4 মানে 4 ঘর। 1 2 3 4, তাহলে গুটিটা 4 ঘর যাবে। এইভাবে তোমরা লিখে নিবে, 4 ঘর যাবে। এরপরে 5 পড়লে গুটিটা কত ঘর যাবে। ও আরেকটা কথা বলে নিই, এখানে দেখো স্টার হয়েছে, তাই না, স্টার হয়েছে। এইবার বলছে এরপর 5 পড়লে গুটিটা কত ঘর যাবে, 5। 1 2 3 4 5, 5 পড়লে দেখো 1 2 3 4 5, আবার স্টার হয়ে গেল, তাই না, 5 ঘর গেল। তাহলে এখানে লিখে নিবে 5 ঘর যাবে। এরপরে দেখো লেখা আছে আবার 6 পড়লে কি হবে। আবার যদি 6 পড়ে
এবার মনে করো এই অবধি যাওয়ার পরে 6 পড়লো, এবার কি হবে? এটা তোমরা 6 দিতে পারো, 1 2 3 4 5 6, এই ঘরটাও চাল দেওয়া যায়। আবার এখান থেকে একটা গুটিও বের করে নেওয়া যায়, 6 বের হবে, তারপরে আবার চাল দেওয়া যাবে, 6-এর পরে যত হবে এখানে চাল দেওয়া যাবে, তাই তো? তাই আমি লিখেছি প্রথম গুটি 6 ঘর যাবে, এই যে প্রথম গুটি এটা 6 ঘর যাবে, অথবা ওটা যদি আমি না দিই, অথবা দ্বিতীয় গুটি ঘর থেকে বেরোবে, আবার চাল দেওয়া যাবে। ওটা যদি না দিই তাহলে এই গুটিটি আমরা বের করব, আবার বের করার পরে আরেকবার আমরা চাল পাবো, তাহলে চাল দিতে পারবো। তোমরা বুঝেছো নিশ্চয়ই। এইভাবে তোমরা তোমাদের খাতায় সুন্দর করে আমার মতো করে লিখে নিবে, কেমন? এরপরে আমরা পরের পৃষ্ঠাটা দেখে নিই। পরের পৃষ্ঠায় দেখো প্রথমেই লেখা রয়েছে লিসন অ্যান্ড ডু, মানে শোনো এবং করো। এখানে দেখো কতগুলি ইংরেজি সংখ্যা দেয়া রয়েছে, আর এখানে লেখা আছে জাম্প ওভার 1 নাম্বার অ্যান্ড সার্কেল ইট, 1 ইজ ডান ফর ইউ, মানে 1 ইজ ডান ফর ইউ মানে একটি করে দেওয়া আছে, আর একটা ঘর আমাদের লাফিয়ে লাফিয়ে গোল করতে হবে, জাম্প করে যেতে হবে। এখানে দেখো একটা করা আছে, এক গোল করা আছে, একটা ঘর ছেড়ে জাম্প করে 3 ঘরটাকে গোল দেওয়া আছে। এইভাবে আমরাও করে নেব পরেরগুলো। এই ঘরটাকে তাহলে 3 গোল করা আছে, 4টাকে ছেড়ে দেব, তারপরে 5টাকে এভাবে গোল করে নেব, তারপরে আবার 6টাকে ছেড়ে দেব, একটা ঘর বাদ দিয়ে আমরা পরের ঘরটাকে গোল করে নেব, 6টাকে বাদ দিয়ে বা 6কে বাদ দিয়ে 7কে গোল করে নেব, 8কে বাদ দিয়ে 9কে গোল করে নেব, 10কে বাদ দিয়ে আর কিছু নেই। এটা হয়ে গেল। এবার নিচে দেখো লেখা আছে লেটস ডু ইট এগেইন, এটা আবার করা যাক। একটা করে দিলাম, এবার নিচেরটাও এইভাবেই একইভাবেই করব। একটা করে দেওয়া আছে 10, এবার বেশি মানে বড় থেকে ছোটোতে যেতে হবে। আগেরটা ছিল 1 থেকে 10, এবার 10 থেকে 1-এ যেতে হবে। প্রথমে 10 গোল করা আছে, 9 বাদ, 8 গোল করা আছে, 7 বাদ দিতে হবে, 6 গোল করে নেব, 5 বাদ দিব, 4 গোল করে নেব, 3 বাদ দিব, 2 গোল করে নেব, 1 বাদ দিব। এরপর শেষেরটা দেখো লেখা আছে সার্কেল 2 4 6 অ্যান্ড 8, সার্কেল মানে গোল করতে হবে। কি কি সংখ্যা গোল করব? 2 4 6 8। এখানে দেখো একটি বক্সের ভেতরে অনেক সংখ্যা দেওয়া আছে, খুঁজে খুঁজে আমাদের গোল করতে হবে। প্রথমে আমরা 2 গোল করে নিই, এখানে একটা 2 পেয়েছি, গোল করে নিলাম, এই আরেকটা 2 গোল করে নিলাম, এখানে আরেকটা 2 দেখতে পাচ্ছি, গোল করে নিলাম। আর কি 2 রয়েছে? নেই। এবার 4 গোল করে নেব, এই একটা 4 গোল করে নিলাম, এখানে একটা 4 রয়েছে, গোল করে নিলাম। এইবার 6 গোল করব, এখানে দেখো 6 রয়েছে, গোল করলাম, এইখানে একটা 6 রয়েছে, এইখানে একটা 6 রয়েছে, গোল করলাম। এভাবে তোমরা তোমাদের বইয়ে গোল করে নেবে পেন্সিল দিয়ে। শেষে রয়েছে 8 দেখি কটা রয়েছে, এইখানে একটা দেখতে পাচ্ছি 8, আর একটা এখানে দেখতে পাচ্ছি 8। আর কি আছে? আর দেখতে পাচ্ছি না। তাহলে পড়াটা কেমন লাগলো? তোমরা অবশ্যই এইভাবে সুন্দর করে গোল করে নেবে, ঠিক আছে? আজ তাহলে এ পর্যন্তই। পড়াটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।